নমস্কার। এমকিসের রিপোর্টের স্বাগত জানিয়ে আমি সমীহা। নামই শ্রীভূমি, কিন্তু বাস্তব ছবি ভিন্ন কথা বলে। তাই টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের বিতিকিচ্ছিরি রূপ সামনে চলে এসেছে। শহরের যেদিকেই চোখ গিয়েছে সেদিকে শুধু জল আর জল। গত কয়েক বছরে এমন ছবি দেখা যায়নি শহরে। এক কথায় জমা জল, মানে কৃত্রিম বন্যার পূর্বের রেকর্ড সব ভেঙে গেছে। শহর দিয়ে যাওয়া জাতীয় সড়ক, পূর্ত সড়ক সহ বিভিন্ন এলাকা জলের তলায় ছিল। অধিকাংশ বাড়িঘরে জল ঢুকে পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয় জলমগ্ন ছিল। তবে জলমগ্ন থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এদিন ছুটি ঘোষণা করা হয়। ভুক্তভোগী জনগণ এদিন মুন্ডুপাত করেছেন পুরসভাকে। তবে উপপুরপতি সুখেন্দু দাসের ভাষ্য, ভারী বর্ষণেই এমনটা হয়েছে। এটা তো মেইন রোড, স্টেট ব্যাংকের আশেপাশে এই অবস্থা। আমরা শ্রীভূমির সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রীভূমির ডেভেলপমেন্ট হচ্ছে, কিছুই হবে না। উত্তর করিমগঞ্জে কিছুই হবে না, এরকমই থাকবে। আর আমরা সাধারণ মানুষ শুধু ভোটাররা ভোটই দেব, আর আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই আজকের এই জ্বলন্ত উদাহরণ আমাদের এই শ্রীভূমি শহরে গলি গলিতে এবং প্রতিটি ঘরে এই হাঁটিমুনা জল, কোমর পানি জল। আমি তো ক্যাটলেবেন লিঙ্কেও এতখান জল, এতটুকু জল হেঁটে আসছি আমরা, কিন্তু আমরা বুঝতে পারি না যে করিমগঞ্জের শ্রীভূমির যে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান খালি বলছেন যে আমরা নালা নর্দমা পরিষ্কার করছি, আমরা উন্নতি করছি। কী উন্নতিটা? উন্নতি যে আজকের এই যে অল্প বৃষ্টিতে এই যে আজকে এই জ্বলন্ত উদাহরণ, এই যে এই জল, আমি এতখানি জল হয়ে আটটা কমে দিচ্ছি। আমরা দেখছি রাত্রে প্রায় 1টার থেকে বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে আমাদের শহরে। প্রায় জায়গায় জল, আমাদের সন্তরবাজারের ভিতরেও জল, আমাদের বজেন্দ্র রোডে জল, ইএমডি কলোনির ভিতরে জল, বনমালী সব জায়গাতে জল। এই জায়গাতে আমি সকালবেলা এসে প্রায় 7টার সময় এসে দেখে গিয়েছি পুরো রাস্তার উপর দিকে জল আসছে, ওদিকে গল্লি থেকে পুরো জল আসছে। তাই হঠাৎ এত বৃষ্টি হওয়ার কারণে এই জল হচ্ছে। আমরা দেখছি কোনো দিকে যে ব্লক টলক তাকে আমাদের লেবার লাগিয়েছি পরিষ্কার করার জন্য। মোটামুটি তো পরিষ্কার সব দিকে, কিন্তু হেভি বৃষ্টি দেওয়ায়, খুব বেশি বৃষ্টি দেওয়ার প্রায় 10 ঘন্টা ধরে বৃষ্টি দিচ্ছে কন্টিনিউ, সেই কারণে এত জল হয়েছে। তারপর যদি কোনো জায়গায় ব্লক টলক থাকে আমরা দেখছি এটা ছুটানো। বিদ্যুৎ বিভাগের গাফিলতির আরও একটি উদাহরণ। সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে ঘটনাস্থলে জীবনদীপ নির্বাপিত হয়েছে বছর 37-এর যুবক মনতোষ দাসের। তার বাড়ি সাদারাশি এলাকায়। তিনি পেশায় একজন রং মিস্ত্রি। পদচারীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে তাদের বাঁচাতে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে বিপদ বাধে। বিদ্যুৎস্পষ্ট হয়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারান তিনি। মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। অন্যদিকে কংগ্রেস নেতা সন্দীপ নন্দী পরিবারকে সরকারি সহায়তার দাবি জানান।
দাদা ঘটনাটা? কোনটা কলেজের সামনে? এসপি বাংলার সামনে নেই। কিটা হয়েছিল ঘটনাটা? কারেন্টও তার ফেলাই লাগছে, কারেন্টও লাগছে। আপনারা খালি ডেড বডি ইয়া পাইছেন, তারপরে আপনার হসপিটাল লইয়া গেছেন। আপনি নামুন তার কিনা ফেলাই লাগছিল নি রাস্তা? ঘটনা তো সকালে বাড়ি যে পরে তখনও আইতো, কাজে যাইতো, খাইয়ে আইতো, কারেন্টে লাগি আমরা খালি বড় ভাইয়ার না। কোন জায়গা দিয়েছে ঘটনাটা? ঘটনা ছেলের নাম কি দা? রামেন্দ্র দা। বয়স কত? রামেন্দ্র দা। বয়স কত? ছেলের নাম মনোতুর দাস। ছেলের নাম কি দা? মনোতুর দাস। বয়স কত? বয়স কত ছেলে? সাথে কোন জায়গার বাসা? রামনগর। উত্তর করবেন জন্য ওই সাধারণ রামনগর তিমুকার কিনারা। এখন কিতা করা এখন আপনারা একজন 37 বছরের যুবক, তার নাম মনোজ দাস, মনোজ উদ্দিন না, মনোজ দাস। আজকে হে রুজিরুটের লিগে ফেটের কাজের লিগে হে টাউনও আইসলো, আইয়া আজকে কারেন্টের শোকে মারা গেছে। আজকে তার বাবার মনের অবস্থা কিতা? আজকে যে এইরকম যদি আজকে আপনার পরিবার আমার পরিবারের মধ্যে হইতো, রাস্তা চলতে গিয়া কারেন্টের শোকে মরতে লাগে, আমি আপনার মাধ্যমে সরকারের কাছে, এসিবির কাছে হাত জোর করে অনুরোধ এবং বার্তা দিয়ার, কড়া বার্তা দিয়ার যে এই যে আজকে যে মারা গেছে তাই না, যে সম্পূর্ণ ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। আজকে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন আমরা গড়িয়ে তুলব। আর এবং আমি এসিবিরে গড়িয়ে দিয়ার, আপনারা ফালতুমি ডিপার্টমেন্ট প্রায় সময় দেখা যায় যে আজকে গরু দাগিয়া মরে যায়, কোনো সময় কোনো কেউ মারা যায়, আর এইগুলা বৃষ্টিতে আগে এগুলো কাজ করতে লাগে না আপনারা? আজকে বৃষ্টির সময় কাজ করি না করার কারণে আজকে আপনারা এই গাফিলতির কারণে আজকে এই ধরনের হয়েছে। আর বিশেষ করে আজকে জল, এই যে আজকে ড্রেনগুলো পরিষ্কার না করার কারণে আজকে শহর কৃত্রিম বন্ধ, আর এই জলের কারণে কারেন্ট লাগিয়ে একটা মানে মানুষ মারা গেছে, যার নাম মনোজ দাস। একটা হিন্দু ছেলে মারা গেছে। সব থেকে বড় ব্যাপার, আমরা হিন্দু মুসলিমের রাজনীতি করি না, কিন্তু কেন এটা মনোজ দাস করতে বাধ্য লাগে? যারা আজকে হিন্দুর নামে রাজনীতি করে তারা আজকে হিন্দু মরে গেছে, আজকে খবর নেওয়ার কেউ নাই, আজকে শাসক দলের নেতারা নাই। আজকে এই যে শহর থেকে আজকে আমরা 40,000 ফুটের মধ্যে 6,000 ফুট পাই, 34,000 ফুট তারা পাইছে। আজকে এই শহরের যে দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে আজকে আমি দেখি না কোনো বিজেপি নেতার মাঠে দুঃখ লাগে, আজকে তারা দুঃখ লাগে এই কারণে। যারা নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি।